السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আজকের আমাদের এই সরাসরি সম্প্রচার বা লাইভ এপিসোডের ৪৫তম এপিসোড চলছে এবং এই ৪৫তম এপিসোডে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা প্রশ্ন পাঠিয়েছেন। কমসে কম এই সপ্তাহে প্রশ্ন এসেছে ৫০টার ওপরে, কিন্তু যেহেতু আমাদের সময় আধ ঘন্টা, তো ইনশাআল্লাহ ২০ থেকে ২২টা প্রশ্ন আপনাদের নেওয়া হবে। তো আজকের এই এপিসোডে ফজিলাতুল শেখকে এক ভাই প্রশ্ন করেছেন যে, শেখ আমার একটা প্রশ্ন ছিল, কোনো মেয়ে যদি স্বামীকে ডিভোর্স দিয়ে কয়েক মাস পর আবার সেই স্বামীকে বিয়ে করতে চায়, তাহলে সেই বিয়ে কি বৈধ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিছু ভাই যারা আবেগী আছেন, যারা চান সব ফিতনার সময়ে মুখ খুলতে, আমরা আমাদের হিসাবে চলি, আমাদেরকে যেভাবে চলতে হয় সেভাবে চলি। আমার মানহাজ কি, আমার আকীদা কি, আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করে অথবা আমার বই পুস্তক পড়ে অথবা আমার বক্তব্য শুনে নির্ধারণ করতে পারবেন। ফিতনা এলেই মুখ খুলতে হবে আর ফেসবুকে ফুসুর করতে হবে, এটা আমার মানহাজ নয়। কে কোথায় মরলো, কে কোথায় হলো, কোন দেশে এরান তোরান, এখানে ওখানে কি ঘটছে, আর প্রত্যেক বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে, এটা আমার মানহাজ নয়। এই যারা ফিতনায় পড়তে চট করে সমস্ত খবর লুফে নিয়ে মানে তৈরি করতে চায়, জানি না কি তৈরি করতে চায়, আমি সে মানহাজের নই। আশা করি বোঝাতে পারবো। কিছু লোক মানে ব্যক্ত না করার ফলে, মানে প্রত্যেক জিনিসে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। প্রতিক্রিয়া ব্যক্ত না করলে তুমি তার মতোই, তুমি মৌন সম্মতি দিচ্ছ বা তুমি মৌন সমর্থক, এমন ভুল ধারণা করা, এ হচ্ছে এক ধরনের মিথ্যাবাদিতা, এ হচ্ছে মিথ্যাচারিতা। আল্লাহুল মুস্তাআন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসম থেকে বাঁচান, আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে বাঁচান, আল্লাহ তাআলা আমাদেরকে পাপাচার থেকে, ফিতনা থেকে রক্ষা করেন। এবারে আজকের এপিসোডে যে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে, কোনো মেয়ে যদি স্বামীকে ডিভোর্স দিয়ে কয়েক মাস পর আবার সেই স্বামীকে বিয়ে করতে চায়, বৈধ কি না? বৈধ। সে পদ্ধতি কি? সে পদ্ধতি স্থানীয় আলেম বলতে পারবেন, কাজী বলতে পারবেন। আগে তালাক হয়েছে, তালাক হয়েছে, মেয়ে তো ডিভোর্স দিতে পারে না। এখানে আপনি ডিভোর্স দেওয়ার কথা বলেছেন, স্বামীকে ডিভোর্স মেয়ে দিতে পারে না। এবার কীভাবে সে ফাঁসকে নিকাহ করেছে, না খোলা করেছে, না কি তালাক পেয়েছে, সেগুলো নির্ধারণ করবে স্থানীয় কাজী বা আলেম। যদি আপনার ঘটে থাকে, আপনার যদি কাল্পনিক প্রশ্ন না হয়, তাহলে আপনি স্থানীয় আলেমের কাছে রুজু করুন। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিক। শেখ এক ভাই প্রশ্ন করেছেন যে, বর্তমানে ফেসবুক, ইউটিউবে গ্রাফিক্সের মাধ্যমে কবরের আযাব, জাহান্নামের আযাব নিয়ে ভিডিও দৃশ্য দেখা যায়, এগুলো দেখা বা তৈরি করা কি শরীয়তসম্মত? না, শরীয়তসম্মত নয়। কবরের আযাব কেমন হবে কেউ বলতে পারবে না, জাহান্নাম কেমন হবে কেউ বলতে পারবে না, জান্নাতের যে বাগান, জান্নাতের যে সুখ শান্তি কেমন হবে কোনো মানুষের হৃদয়ে কল্পনা হতেই পারে না। মানুষ দুনিয়ার জান্নাত দেখিয়ে, দুনিয়ার বাগান দেখিয়ে, মানে জান্নাতের বাগানকে প্রমাণ করতে চায় বা প্রকাশ করতে চায়, এটা শরীয়তসম্মত নয়। যারা করছে এটা ভুল করছে। আর এইগুলো দেখা জায়েজ কি না? দেখাও জায়েজ না এগুলো, কারণ সাধারণ মানুষের আপনাকে লাভা দেখাচ্ছে, আগ্নেয়গিরি দেখাচ্ছে জাহান্নামের দৃশ্য। হ্যাঁ, জাহান্নামের দৃশ্য তাহলে কেমন হবে? এটা দুনিয়ার দৃশ্য, দুনিয়ার আগুন, তাহলে জাহান্নামের আগুন কেমন হবে সেটা আলাদা কথা। জান্নাতের এই সুখ সমৃদ্ধি, জান্নাতের এই বাগান, তাহলে আসল জান্নাতের বাগান কি বলে, দুনিয়ার এই জান্নাত, দুনিয়ার এই বাগান যদি এইরকম হয়, তাহলে আখেরাতের জান্নাত কেমন হবে?
যার কল্পনাই করা যায় না, তো সেই রকম যদি সে বয়ান করে তাহলে আলাদা কথা। আর যদি হুবহুব বলে এটাই জাহান্নামের আযাব বা এটাই জান্নাত আর এটাই কবরের আযাব, এরকম ঘটবে, তাহলে নিশ্চয়ই সেটা শরীয়তসম্মত নয়। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমার চাচার একটি দোকান আছে, দোকানে আমাকে বসতে হয়। এখন সমস্যা হচ্ছে দোকানে সিগারেট বিক্রি করে, কাস্টমার আসলে তো বিক্রি করতেই হবে। এখন এই সিগারেট বিক্রি করলে কি আমি গুনাহগার হব? হারাম বিক্রি করলে গুনাহগার হবে, চাচার দোকান হোক আর বাবের দোকান হোক। আপনার বাবা যদি বিড়ি খায়, দোকান থেকে বিড়ি আনতে বলে, তো বাবার আদেশ পালন করা ফরজ, আর কোনো হারাম বিষয়ে সহযোগিতা করা হারাম। তাহলে কোনটা পালন করবেন? হারাম বর্জন করবেন না ফরজ পালন করবেন? এটা খুব স্বাভাবিক, সবাই বুঝতে পারবে যে সওয়াব করার চাইতে পাপ বর্জন করা বেশি জরুরি। যেটা আবশ্যক সেটা হচ্ছে পাপ বর্জন করতে হবে, হারাম করা যাবে না। ফরজ পালন না করলেও হারাম করা যাবে না। অতএব আপনি সেক্ষেত্রে বাপের যে আদেশ, সে আদেশ পালন করা আপনার জন্য জরুরি নয়। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি একটা মুরগির দোকানে কাজ করি, সেখানে এক্সট্রাভাবে মুরগির গিলা কলিজা বিক্রি করা যায়। তো সেই গিলা কলিজা যদি মানুষজন কিনে নিয়ে গিয়ে হারামভাবে ভক্ষণ করে মদ্যপানের সাথে, তাতে আমার কি কোনো গুনাহ হবে? ভাই, গিলা কলিজার কেন কথা বলছেন? আপনার মুরগির কথাই বলেন না। আপনি মুরগিটা যে বিক্রি করছেন, আপনি যদি জানতে পারেন এই লোক মুরগি নিয়ে যাচ্ছে, মুরগি রান্না করে মদ খাবে, তাকে বিক্রি করা জায়েজ না। যে আপনার জিনিস নিয়ে গিয়ে হারাম কাজে ব্যয় করবে বা ব্যবহার করবে, তাকে সেই জিনিস বিক্রি করা জায়েজ না। আপনি যাকে বিষ বিক্রি করছেন, আপনি যদি জানেন যে বিষ খাবে, আত্মহত্যা করবে, আপনি যাকে চাকু বিক্রি করছেন, আপনি যদি জানেন সে খুন করবে বা আত্মহত্যা করবে, তাহলে তাকে চাকু। আপনি যাকে অ্যাসিড বিক্রি করছেন, আপনি যদি জানেন যে সে কাউকে অ্যাসিড দিয়ে মানে ক্ষতিগ্রস্ত করবে, অ্যাসিড মারবে কাউকে, তো আপনার তাকে বিক্রি করা জায়েজ না। আপনার আঙ্গুর বিক্রি করছেন, যদি জানেন যে এটাকে মদ তৈরি করবে, তো তাকে আঙ্গুর বিক্রি করা জায়েজ না, ইত্যাদি ইত্যাদি। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে শেখ কিভাবে নিজেকে আল্লাহর দিকে বেশি বেশি ধাবিত করব? আল্লাহর দিকে ধাবিত করবেন আল্লাহর প্রতি সঠিক ঈমান রেখে, সঠিক আকীদা রেখে, আল্লাহর আসমা সিফাত, আল্লাহর গুণাবলী জেনে ইত্যাদি। আর ইবাদত ঠিকঠাক করতে হবে, ফরজ পালন করতে হবে, হারাম বর্জন করতে হবে। আল্লাহর ইবাদত যত বেশি করবেন তত আপনি আল্লাহর দিকে ধাবিত হবেন। আল্লাহকে যত স্মরণ করবেন তত আপনি আল্লাহর দিকে বেশি ধাবিত হবেন। হাদিসে একটা হাদিস শোনেন কেবলমাত্র, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। এমন কোনো জিনিস নেই যে জিনিস দিয়ে বান্দা আমার নৈকট্য অর্জন করতে চায়, যে আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, সেটা হচ্ছে ফরজ, যা ফরজ করা হয়েছে। ফরজ জিনিস দিয়ে আল্লাহর নৈকট্য গ্রহণ করা, অর্জন করা, সেটা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় বেশি। ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ। বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে শেষ পর্যন্ত আমি তাকে ভালোবাসি। ফাইজা আহবাবতুহু, আর যখন ভালোবাসি, কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার শোনার কান হয়ে যাই। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তার দেখার চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আর তার ধারণ করার হাত হয়ে যায়। রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, চলার পা হয়ে যায়। ওয়াইন সাআলানি আতাইতু, যদি সে আমার কাছে চায় আমি তাকে দান করি। ওয়ালা ইন ইসতাআযানি লাউইযানা, যদি কোনো বিষয়ে আশ্রয় চাই আমি তাকে আশ্রয় প্রার্থনা করলে তাকে আশ্রয় দান করে থাকি। তার মানে কত নিকটবর্তী আপনি হন, আল্লাহর ওলি হয়ে যাবেন আপনি। আর এই জন্য হাদিসের প্রথমেতেই আছে যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে আল্লাহর ওলিকে কষ্ট দেবে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। তো মোট কথা হচ্ছে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি আল্লাহর দিকে ধাবিত হতে হতে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি যা চাইবেন তাই পাবেন, আপনার দোয়া কবুল হবে ইত্যাদি। আর কান হয়ে যাওয়ার মানে আপনি তার মতো যা কিছু শুনবেন তার সন্তুষ্টি মতো শুনবেন, যা কিছু দেখবেন তার সন্তুষ্টি অনুযায়ী দেখবেন, যা কিছু ধারণ করবেন তার হুকুম, তার আদেশ অনুযায়ী আপনি ধারণ করবেন এবং সেই পথে চলবেন যে পথে চলতে তিনি পছন্দ করেন ইত্যাদি ইত্যাদি। আপনি একদম আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহ তৌফিক দেন আপনাকে। আমিন, জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি কি একসাথে উপনাম এবং নিজের নামের সাথে পিতার নাম যুক্ত করতে পারবে কি? যেমন আমার নাম
আব্দুল মালিক, আমার পিতার নাম ইদ্রিস, আমার ছেলের নাম আবদুল্লাহ, আমি কি এখন আবু আবদুল্লাহ আব্দুল মালিক বিন ইদ্রিস এভাবে ব্যবহার করতে পারবো? জি, এটাই তো ইসলামী তরিকা। একসঙ্গে দুটো তিনটে নাম অ্যাড করে নাম রাখে অনেকে, মনে করে যত লম্বা নাম রাখবো তত ব্যক্তিত্ব বেশি প্রকাশ পাবে, তা নয়। নাম একটা হবে, নাম একটা হবে, তার সঙ্গে বাবার নাম অ্যাড করতে পারেন, তার সঙ্গে ছেলের নাম অ্যাড করে আপনি উপনাম রাখতে পারেন। আর নাম বলার সময় শুধু আপনার নিজের নাম বলবেন, তারপরে যেখানে দরকার হবে আপনার পূর্ণ পরিচয়ের জন্য আপনি আপনার বাবার নাম, আপনার ছেলের নাম যেভাবে আপনি অ্যাড করেছেন আবু আবদুল্লাহ আব্দুল মালিক বিন ইদ্রিস, এইভাবে আপনি ব্যবহার করুন। এটাই হচ্ছে ইসলামী পদ্ধতি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে সমর্থন থাকা সত্ত্বেও যদি কেউ দ্বিতীয় বিবাহ করে তাহলে কি গুনাহ হবে? সামর্থ্য থাকলে দ্বিতীয় বিবাহ করলে গুনাহ হবে, সামর্থ্য থাকলে না থাকলে। সামর্থ্য থাকলে যদি কেউ বিবাহ না করে তাহলে গুনাহ হবে না। সামর্থ্য থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করা হচ্ছে সুন্নত। প্রথম বিবাহ করেছে, তার স্ত্রী আছে, দ্বিতীয় বিবাহ করা সুন্নত। আর যদি জরুরি হয়, স্ত্রীর কোনো কারণে যদি জরুরি হয়, ফরজ হয়, যদি সে দ্বিতীয় বিবাহ না করলে পাপ হয়, তাহলে সেটা তখনও ফরজ হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শেখ আরেক ভাই জানতে চেয়েছেন যে ইসলামী ব্যাংকে যে মালের ওপর লোন দিয়ে থাকে সেটা কি জায়েজ হবে? ইসলামী ব্যাংকে মালের ওপরে যে লোন দেয় সেটা জায়েজ হবে না যাবে তাদের ব্যাপার। তারা টাকা দেয় না, তারা মাল দেয়। তারা বলে যে টাকার বিনিময়ে আপনি টাকা শোধ করবেন, বেশি দিলে সুদ হবে। এই জন্যে যে বেশিটা নেবে সেটা মালের উপরে চাপিয়ে দিয়ে মাল আপনাকে সাপ্লাই দেয়, তাহলে সেটা সুদ হবে না, এই জন্য করে, আর এটা জায়েজ হবে। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আউয়াল ওয়াক্তে সালাত আদায় না করে মারা গেলে সেই সালাতের জবাব দিতে হবে কি? আউয়াল ওয়াক্তে সালাত আদায় না করে মারা গেলে সেই সালাতের জবাব তখন দিতে হবে যখন সালাত আদায় করার সুযোগ সে পেয়েছিল, অবহেলা করে এই পড়ছি করতে করতে সে মারা গেল, তখন তাকে জবাবদিহি করতে হবে। আর যদি সময় না পেয়ে থাকে, সময় হয়েছে কিন্তু সময় উঠে উজু করে নামাজ পড়ার আগেই সে মারা গেল, তাকে হিসাব দিতে হবে না, জবাব দিতে হবে না। জাযাকাল্লাহ খাইর। শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে এইভাবেই রমজানের রোজা,